চলেন শুনি রানী পদ্মাবতী আর আলাউদ্দিন খিলজির কাহিনী কতটুকু সত্য আর কতটুকু মিথ। আলাউদ্দিন খিলজির বিরুদ্ধে অনেক বড় একটা অভিযোগ হইতেছে হিন্দু রমণী পদ্মিনী বা পদ্মাবতীকে হরণ করা। রাজপুতানা অঞ্চল বা আজকের রাজস্থানের ইতিহাস বলে দিল্লির শাসক আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচতে রানী পদ্মিনী ১৬,০০০ নারীকে নিয়ে চিতায় ঝাঁপ দিছিলেন, যেরকমটা মুভিতে দেখানো হয়েছিল। মানে খিলজি আমারে ধইরা নিয়ে যাবে, এর চেয়ে আমি ১৬,০০০ নারীদের নিয়ে চিতার মধ্যে ঝাঁপ দিব, নিজেরে নিজে শেষ করে ফেলবো, তাও খিলজির হাতে ধরা দিব না। তবে আপনি শুনলে অবাক হইতে পারেন, এই রানী পদ্মাবতী নামে আসলে যে কেউ ছিলই না। কাইন্ড অফ এই চরিত্রটা অনেকগুলা ঘটনা মিলে একটা কাল্পনিক সৃষ্টিও হইতে পারে। রানী কর্ণাবতী নামে একজন ছিলেন, যিনি ছিলেন চিতোরের রাজা মহারাজা সংগ্রাম সিং এর স্ত্রী। ১৫২৭ সালে হিন্দু সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে সম্রাট বাবরের একটা লড়াই হয়, যেটা খানুয়ার লড়াই নামে পরিচিত। এই লড়াইয়ে হিন্দুদের সম্মিলিত বাহিনী হাইরা যায়, মহারাজা সংগ্রাম সিং আহত হন, ১৫২৮ সালে মারা যান। স্বামী মারা গেছে, এই রানী কর্ণাবতী তার বড় ছেলের হয়ে কয়েক বছর রাজ্য পরিচালনা করেন। ১৫৩৫ সালে গুজরাটের মুজাফফরীয় সাম্রাজ্যের সুলতান বাহাদুর শাহ মেবার আক্রমণ করলে রানী কর্ণাবতী আর দুর্গের অন্যান্য নারীরা ভয় পেয়ে বিষ খেয়ে নিজেদেরকে নিজেরা শেষ করে ফেলেন। আবার এই কাহিনীটাও প্রচলিত আছে, রানী কর্ণাবতী আর দুর্গের অন্যান্য নারীরা বারুদ ভর্তি ঘরে আগুন জ্বালিয়ে সেইখানে আত্মাহুতি দিছিলেন। আর পদ্মাবতী কাব্যে কিংবা পদ্মাবত সিনেমার মধ্যে দেখানো হয়েছে রাজপুতানার মেবার রাজ্যের রত্না সিমহা বা রত্ন সেন বা রতন সিং এর স্ত্রী ছিলেন রানী পদ্মাবতী। তার রূপের বর্ণনা শুনে আলাউদ্দিন খিলজি মেবার আক্রমণ করেন। পদ্মাবতীকে খিলজি নিজের করে পাইতে চাইছিলেন, আর এই কারণে উনি রাজধানী চিতোর অবরোধ করেন। লম্বা অবরোধের পরে একসময় একটা সন্ধি হয়, আর আলাউদ্দিন চিতোর দুর্গে ঢুকে পদ্মাবতীকে এক ঝলক দেখার সুযোগ পান। তখনই আবার ট্রিক করে রাজা রত্ন সেনকে উনি দিল্লিতে আটক করে নিয়ে আসেন। রত্ন সেন মুক্ত হয়ে আবার ফিরে আসার পরে আলাউদ্দিন চিতোর আবার আক্রমণ করেন। এর মাধ্যমে রত্ন সেন আবার আরেক রাজার সঙ্গে লড়তে গেছিল, ওইখানে সে শেষ হয়ে গেছে। আর এই পরিস্থিতিতে রানী পদ্মাবতী জৌহর পালন করেন, মানে সাথে আরো অনেক নারীকে নিয়ে গায়ে আগুন লাগায় আত্মাহুতি দেন। তো আপনি দেখতে পাইতেছেন চিতোরের ২০০ বছর আগের আর পরের এই পদ্মাবতী আর কর্ণাবতীর কাহিনীর মধ্যে অনেক মিল আছে। দুইজনের স্বামী যুদ্ধে আহত হয়ে মারা যান, দুইজনেই পরে আগুনে পুড়ে নিজেদেরকে শেষ করে ফেলেন। তাদের দুইজনেরই স্বামীর রাজ্যও ছিল চিতোর। ১৬ শতকের ইতিহাসবিদ ফারিস্তা বা অন্য মুসলমান ঐতিহাসিকদের কারো কাছ থেকেই পদ্মাবতীর অস্তিত্বের সাক্ষ্য পাওয়া যায় না। নির্ভরযোগ্য হিন্দু ঐতিহাসিক দলিলেও সেই রকম কোনো প্রমাণ নাই। তাই বলা হয় যে রানী পদ্মাবতী আসলে মালিক মোহাম্মদ জায়াসির কাল্পনিক একটা সৃষ্টি। এইটার বিস্তারিত স্ক্রিপ্টের মধ্যে লেখা আছে, আমি এই ভিডিওর স্ক্রিপ্টটা ওপেন করে দিয়েছি যাতে আপনারা সবাই পড়তে পারেন। এখন আলাউদ্দিনের একজন স্লেভ বা দাস জেনারেল ছিলেন নাম মালিক কাফুর। বলা হয় এই মালিক কাফুর ছিলেন তার বাইসেক্সুয়াল পার্টনার। এমন তথ্য প্রথম জানা যায় ইতিহাসের ঘটনা লেখক জিয়াউদ্দিন বারানির লেখা তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থে। জিয়াউদ্দিন বারানির লেখার উপর ভিত্তি করে ভারতীয় গবেষক রুথ ভানিতা এবং সেলিম কিদওয়াই বলেন যে আলাউদ্দিন খিলজি বাইসেক্সুয়াল ছিলেন। অবশ্য আরেক ভারতীয় গবেষক আব্রাহাম এরালি বলেন জিয়াউদ্দিন বারানি মালিক কাফুরকে পছন্দই করতেন না, কারণ জাতের দিক থেকে কাফুর তুর্কি ছিলেন না এবং হিন্দু ঘরে জন্ম নিয়েছিলেন। কথাটা ভুল না, কারণ মালিক কাফুরকে ১২৯৯ সালে গুজরাট বিজয় করার পর দাস হিসেবে নিয়ে আসা হয়েছিল। এর আগে উনি ছিলেন হিন্দু, পরে উনি মুসলমান হয়েছেন। দেখতে নাকি খুবই হ্যান্ডসাম ছিলেন, বুদ্ধির দিক থেকেও খুবই বিচক্ষণ। সুলতানের সেনাপতি হিসাবে অনেকগুলা লড়াইয়ে অংশ নেন, জিতাও আসেন। ভারতীয় ইতিহাসবিদ বেনারসি প্রসাদ সাক্সেনার মতে আলাউদ্দিন খিলজি এবং মালিক কাফুরের মধ্যে যে গভীর সম্পর্ক ছিল সেইটাকে সমকাম বললে ভুল হবে। তার মতে আলাউদ্দিন খিলজির চরিত্রে সমকামিতার কোনো গুণ ছিল না। যেহেতু মালিক কাফুরের পরিবার বা আপনজন বলে কেউ ছিল না, তাই আলাউদ্দিন খিলজি তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন। তবে আলাউদ্দিন তার চাচা জালালউদ্দিনের সাথে বেইমানি করে সিংহাসন দখল করছিলেন। অনেক মানুষ নিজের জীবনেই তার কর্মফল পায়, আলাউদ্দিনও সেই রকম ছিলেন। এই মালিক কাফুর, যাকে কিনা আলাউদ্দিন খিলজি এত বিশ্বাস করতেন, এই মালিক কাফুরই শেষ দিনগুলায় আলাউদ্দিন খিলজির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে, যার শেষ পরিণতি হয় সুলতানের মৃত্যু। ১৩১৬ সালে এই মালিক কাফুর দুনিয়া থেকে সরায় দেন ইতিহাসের নায়ক বা খলনায়ক এই আলাউদ্দিন খিলজিকে। সবশেষে যদি বলি, আলাউদ্দিন খিলজি ভারতবর্ষকে একটা অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করছিলেন। যেই মঙ্গলরা পুরা বিশ্বের মধ্যে ধ্বংসযজ্ঞ চালাইছিল, তারাই ৬ বার ভারতবর্ষ থেকে লেজ গুটায় পালাই যাইতে বাধ্য হইছে।
১৩০৮ সালের পরে মঙ্গোলরা আর ভুলেও হিন্দুস্তানের দিকে তাকানোর সাহস করে নাই। তারা হিন্দুস্তানের সুলতান আলাউদ্দিন খিলজিকে প্রচন্ড ভয় পাইত। তারিক-ই-ফিরোজ শাহীর বর্ণনা অনুযায়ী সুলতানের সেনাপতি মালিক গাজী প্রতি শীতকালে মঙ্গোল সীমান্তে গিয়ে তাদের লড়াইয়ের জন্য আহ্বান করতেন, কিন্তু মঙ্গোলদের কখনোই আর হিন্দুস্তানের দিকে আসার মতন বুকের পাটা হয় নাই। ডেফিনিটলি আলাউদ্দিন খিলজিকে আপনি হেট করবেন, ভালোবাসবেন, তার আগে হিস্ট্রিটা খুব ভালো মতন জানা দরকার। বলিউডের মুভি অনেক সময় একপাক্ষিক জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারে। সব মিলায় ডেফিনিটলি একটা গ্রে শেডের ক্যারেক্টার ছিলেন এই আলাউদ্দিন খিলজি, কিন্তু তারপরেও মাতৃভূমিকে অসভ্য দস্যুদের অত্যাচার আর লুটপাট থেকে বাঁচাইতে আজকে থেকে ৭০০ বছর পরেও এই ভারতবর্ষের মানুষ ঋণী থাকবে এই দুর্দান্ত সাহসী আর বেপরোয়া সুলতানের প্রতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনার যদি এই ধরনের ইতিহাস ভিত্তিক ভিডিও আরো পছন্দ হয়, আমার চ্যানেলে এরকম আরো অনেক ভিডিও আছে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে পারেন। সামনে আরো ভিডিও আসবে, দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।